আর শোন, তোর এই সয় সম্পত্তিগুলা এখনো বলতেছি আমার নামে লিখে দে, তোর জন্য ভালো হবে, নইলে তোকে একবার শেষ করে দিব। আপনি কি জানেন এই জুতার দাম কত? হ্যাঁ, ভালো করে বসেন। হয়েছে থাক। এই কুকুর খাওয়া ভাত ও কিভাবে খাচ্ছে? আমার তো দেখি বমি আসছে। আর তোর খাওয়া, তোকে জন্মের খাওয়া খাওয়াচ্ছি। ছাড় ছাড় বলতেছি। এই ভাত কি খাওয়া যায়? আমার দেশে নুন দিয়ে ভাত, এই নুন ভাত কি খাওয়া যায়? বাপ ভাইগুলি এসে গোস্ত মাছ খাওয়াচ্ছে, আর আমার পাতে এক ফোঁটা ঝোলও দেয় না। এই ভাত আমি কেমনে করে খাবো? ঝোল তো দূরে থাক, এক টুকরা যে হাড় দিবি, একটু মাছের কাঁটা দিবি, সেই টুক দিয়ে ভরায় ভরায় আমি একটু ভাত খাবো, সেই উপায় নেই। এই বুড়ি, ওই তোকে ভাত খাইতে দিছি কখন? হ্যাঁ, এখনো ভাত খাওয়া তোর হয়নি? ও, এত সময় ধরে ভাত খাচ্ছ যাতে তোমার সময়টা কেটে যায়, তাই না? কাজ কামগুলো করা লাগবে না? বৌমা, রাগ করো কিসের জন্য? এই ভাত কি খাওয়া যায়? নুন দিয়ে ভাত আর কত খাবো? ও বৌমা, বৌমা বলছি কি, একটু ঝোল দেও না, মাছও দেওয়া লাগবে না, গোস্তও দেওয়া লাগবে না, একটু খালি ঝোল দিবে, ভাত কটা একটু মাইকে মাইকে খাবো। নুন দিয়ে ভাত দিছি, এটাই তো তোর সৌভাগ্য। বেশি কথা বললে না, এই সুদা ভাতও কিন্তু কপালে জুটবে না। সে না আমি জানি, কালকে রাত্রি যেমনি আলানি ভাত দিছ, ওই ভাতও আমি খাইনি। বৌমা, এত কষ্ট করে নুন দিয়ে ভাত খাবারতেন না, না খাই তো ভালো, তাও এই ভাত আমার খাতে মন চায় না। শোন বুড়ি, বেশি কথা বলিস না কিন্তু। তোর এই বেশি কথা আমার একদম সহ্য হচ্ছে না। ভাব দিছি কখন তোকে? বাড়িতে যে এতগুলা কাজ কাম পড়ে আছে, সেগুলা কে করবে? আমি তো করব, আমি তো সব কাজ করি দে। তোমার বাপ ভাই 2 দিন পর পর আসে, তার জন্য ভালো মন্দ রাধা লাগে, গোশ পোলোয়া, তারপরে গেল বড় বড় রুই মাছ, মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এটা তো আমিই রাধি, আমি সব কাজ করিনি, আমি করে দেব। তার বিনিময়ে তুমি কি দাও? একটু নুন ভাত, আলানি ভাত। আমার আর এটা একটু খাতে মন চায় না। খাইতে মন চায় না, খাইস না। শোন বুড়ি, যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু এই ভাত নিয়ে যায় আমার শখের কুকুরকে খাওয়াই দেবো। আমার কুকুরটার এখনো পেট ভরে নাই। হ্যাঁ, সেটাই তো করবে। কালকে যেমনি কয়টা ভাত দিছিলে, সাথে মনে হয় ভুল করে এক টুকরা মাছও চলে আইছিলি, পরে কি করলে? সেই মাছ ভাত কটা নিয়ে যায় তোমার শখের কুকুরে দিয়ে দিছ। আবার সওয়ালটা কত কষ্ট করে প্রবাসন কামাই করে টাকা দেয়, কিসের জন্য দেয়? আমার তোমার যাতে ভালোভাবে চলে, আমরা যাতে ভালো থাকি। কিন্তু তুমি ঠিকই ভালো থাকো, আমার ভালো থাকা হয় না। আমার সওয়াল এত কষ্ট করে, কিন্তু ওর মা সারাদিন একটু জল মতো পায় না। আমার সওয়াল যে প্রবাস থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, সেই টাকা পয়সার ভালো মন্দ খাওয়ার কি একটু হক নেই বৌমা আমার? এই, তোর যতটুকু হক আছে ততটুকু কি আমি দিচ্ছি না? এর থেকে আর কত বেশি তোর হক? হ্যাঁ, আর ইদানিং দেখতেছি তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। এত সাহস কিভাবে পাচ্ছিস তুই? কে দিচ্ছে এত সাহস? নাকি তুই পাড়া ঘরে গিয়ে কারোর কুমন্ত্রণা শুনতেছিস? শোন বুড়ি, আমার মুখে মুখে যদি তর্ক করিস না, এই ফল কিন্তু ভালো হবে না। তোর মুখটা এইভাবে একবার ছিঁড়ে ফেলবো। তোর এই স্বামীর ভিটায় যদি তুই থাকতে চাস, তাহলে আমি যেটা বলবো সেটাই শুনবি। বৌমা, তাই তো শুনি, তারপরেও তুমি এমন তেমন হইলেই ধরে ধরে মারধর করো। দেখো তো, এমন কেউ আছে নাকি পাড়া ঘরে যে তারা শাশুড়ি ধরে মারে,
কিন্তু তুমি ঠিকই মারো আমা। আরে তোরে তো আমি মারতেও চাই না, কাটতেও চাই না, তোরে তো আমি সোনায় সোহাগা করে রাখতে চাই, কিন্তু তোকে আমি যেটা বলছি সেটা তো তুই শুনিস না। তুই আমার কথাটা শুনে দেখ, তোকে আমি রাজরানী করে রাখবো, আমার মাথায় করে রাখবো। তুমি কি করে ভাবলে বৌমা যে আমি তোমার কথা শুনবো? কোনো সময় না, আমি যদি মরেও যাই আমি তোমার কথা শুনবো না। আমার এই সহায় সম্পত্তি আমি যদি আজ তোমার নামে লিখে দেই, আরে তুমি তো আমাকে আরো ভালোবাসবে না, আরো দেখতে পারবে না। এই সহায় সম্পত্তি আমার নামে আছে, এখনই আমাকে তুমি দেখতে পারো না, আর সেইগুলো তোমার নামে চলে গেলে তুমি আমাকে ভালোবাসবে, এই কথা আমি বিশ্বাস করব কোনো সময়ও না। আরে তখন তো তুমি আমাকে লত্তি মারে বাড়ির থেকে বের করে দিবে। বুঝতে পারছি তুই আমার কোনো কথাই শুনবি না, তাই না? ঠিক আছে, আমিও দেখে নেব, তোর এই সহায় সম্পত্তি আমার নামে করে নেব, আবার তোকে এই বাড়ি থেকেও বের করে দেব। আর তোর খাওয়া, তোকে জন্মের খাওয়া খাওয়াচ্ছি। ছাড় ছাড় বলতেছি। ধর। বাবারে, আমি বলে সুখে থাকবো, তুই প্রবাস থেকে দেখ আমি কতটা সুখে রয়েছি, তোর বউ আমাকে কতটা সুখে রাখেছে দেখ। এই দেখ আমাকে কত যত্ন করে খাওয়াচ্ছে। তুই না কইছিল যে মা আমি এই মেয়ে খুব ভালোবাসি, এই মেয়ে যদি বিয়ে করি তাহলে তাহলে তোমাকে অনেক যত্ন রাখবি। ওরে বাবা দেখ কত যত্ন করে আমাকে ভাত খাইতে দেয়। আব্বা, কোনো কামে তো হচ্ছে না। তোমার মেয়ে তো এখন পর্যন্ত সম্পত্তি লিখে নিতে পারলো না। লিখে নিবি কেমবা করে বাবা ক? ওই সাউরির যে ঘাটতেরা, ওই সাউরি ই করতে হলে টাইট দেওয়া লাগবে ভালো করে। আরে টাইট তো দিচ্ছেই, কিন্তু টাইট দিয়েও তো কাজ হচ্ছে না। দেখতেছাও না, খাবার দিচ্ছে না ঠিক মতো, পরিবার দিচ্ছে না ঠিক মতো, এত খাটাখাটনি কাম করাচ্ছে। হ্যাঁ, এটুকু বলা হয়েছে যে সম্পত্তিটা লিখে দাও, তোমাকে আমার রাজরানী করে রাখবো। এটাও বলছে যে সম্পত্তি লিখে দিলে পারে যখন ওর যেটু দরকার সেটুকু পাওয়া যাবে। আরে আজ বাদে কাল যদি ও মরে যায়, হ্যাঁ, তখন এই সম্পত্তি কি হবে? আগে বাগে থেকে তাহলে সম্পত্তিটা লিখে দেওয়া লাগবে না? না, তা রাজি হচ্ছে না। তুই ভালো করে দেখ, ওর সাথে মনে হয় পাড়ার কেউ আছে জড়িত, বুঝলি? মনে আছে কি কুটনামি করে, ওই সাউরি কোনে কোনে যায় এটা খোঁজ লিবের ক। এইটা তুই ভালো করে দেখ। আব্বা, এই একটা কথা তুমি কইছো, আমার এটাই মনে হচ্ছে। কারণ দেখো ইদানিং আখির সাথে যেভাবে কথা করছে, আর মনে হচ্ছে কি ওর পিছন থেকে কেউ লড়া দিচ্ছে। এইবার তুই বুঝিতিস, এইটা তুই কর, মেয়ে ভালো করে বুঝা, না হলে কিন্তু আমার সব সহকারে ফকির হওয়া লাগবে না। আরে দাঁড়াও, এইবার ঢুকছি না, আমার নামও মোর্তজা। ওই বুড়ি তো এই বাচ্চা বেরও করবো, আবার সম্পত্তিটাও লিখে দেবো। তোর প্রতি আমার সে বিশ্বাস আছে বাবা। আর যাই হোক শোনো, আমি একটু বাজারের দিক যাবো, ঠিক আছে? আর তোমার মেয়েকে একটু পারলে পেরে ভালো করে বুঝায়। সেটা তো আমি কইছি, আমার কাছে আবার আসতে ডাকিছি, আমি ভালো করে যা, তুই বাজার থেকে ঘুরে আয় যা। আর একটা কথা, পারলে পেরে ঘুরি ডাক, তুমি একটু অপমান অপদস্থ করবে, বুঝতে পারছ? কোয়া লাগবি না নে, আমি সব ঠিক করবো রে দাদা। গেলাম, হ্যাঁ? আমি আচ্ছা বাজারে যাবো। আচ্ছা বাবা, দেখে শুনে যাই। শান্তি কইছি কখন, এখন পর্যন্ত চা আনতেছে না, ঘটনা ডাকি বিয়াই এলেন আপনি চা। কি ব্যাপার, এতটুক চা আনতে এত দেরি হয়? ধরেন বিয়াই, চা আনতে কইলে তো চা আনা যায় না, পানিটা তো বসানো লাগবে, ফুটবে, তারপরে তো চাটা বানাবো। বুঝেছি, আপনার সব কামে বাহানা। বাহানা হবে কে? যেটি সত্যি সেটাই করলাম। সত্যি কথা আপনি কইলেন, আপনি কত সত্যি কন সে তো দেখতেইছি। চা আনতে বসে রয়েছে 1 ঘন্টা হইল। বিয়াই, এই যে মেয়ের বাড়িতে আসে তো শুয়ে বসেই থাকে, বাসি কোনো কাজ তো করেন না, সব কাজ তো আমিই করে দিই।
আরে মেয়ের বাড়ি আইছি 2 দিনের জন্যে, 2 দিন পর খাইয়ে চলে যাবো নে। 2 দিনের জন্য আইসেন তো 1.5 মাস হয়ে গেল, এখনো একদিনও তার মধ্যে বাড়ির যাওয়ার নাম নিলেন না। আপনি সব কামেরই খোটা দেন, খালি খোটা মারেন। খোটা কি? যেটা সত্যি সেটাই করলাম। এটা যদি দেখেন খোটা মনে করেন তাহলে আমার করার কিছু নেই। আপনি এখন কি করবেন চাচ্ছেন সেইটা ভালো করে কন। কি আর কব বিয়াই, এই যে এই বাড়িতে এসে রইছেন আপনি, আপনার সাওয়াল কিছুই কি বোঝেন না। এই যে আপনার মেয়েটা অনবরত আমাকে মারধর করে, খাতি দেয় না, খারাপ আচরণ করে, কিছুই কি চোখে দেখেন না? সবই দেখেন, কিন্তু কিছুই কর না। আরও কি করেন? বাপ হয়ে মেয়ে উস্কানি দেন, মেয়ে কারো শিখাই দেন। যেমন আপনি তেমন আপনি সাওয়াল, আপনি সাওয়ালের ব্যবহারটাও খুব খারাপ। আর আপনার মেয়ের তো কোনো মানে জোরেই হয় না। বিয়াই বাপ হইছেন, মেয়েকে একটু শাসন করে, তার শাশুড়ির সাথে এমন যেন না করে। আর এই যে বসে বসে আমার ছেলে প্রবাস থেকে টাকা পয়সা পাঠাচ্ছে, সেই টাকায় মাছ মাংস আনতেছেন আর মনের মতো খাচ্ছেন। আর কি করতেছেন? আমার ছেলের বসে বসে অন্নগুলি ধ্বংস করতেছেন। কি বললেন? কি বললেন আপনি? আমি এই বাড়ির থেকে অন্ন ধ্বংস করছি? আপনি এইটা বললেন? মা আখি, আখি রে, এই দেখ তোর শাশুড়ি কি কয়। কি হয়েছে বাবা? ওই দেখ, আমরা নাকি তোর বাড়িতে অন্ন ধ্বংস করতে আসছি, আমি তোর ভাই। এই দেখ তোর শাশুড়ি বলতেছে। কিরে বুড়ি, তুই এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার বাপ ভাইকে খোটা দিস? এই আমার বাপ ভাই কি তোর বাড়িতে পড়ে থাকতে আসে? আর পড়ে থাকলে কি তোর দেখায়? তুই কামাই করে এসে আমার বাপ ভাইকে খাওয়াস? তোর এত বড় সাহস? এই বসাই বসাই তো তোকে খাওয়াচ্ছি, তোর মতো একটা আপতে এই বাড়িতে পালছি। এর থেকে যদি 2-4টা করে ছাগল গরু পুষতাম তাও আমার প্রতি মাসে অনেক লাভ হতো, কিন্তু তোক পুষে আরো আমার লস হচ্ছে। এই যে প্রতি মাসে মাসে তোর পেছনে যে কত টাকা যায়, তোর এই অসুখ হয় ও অসুখ হয়, এসব অসুখ কিসের জন্য হয়? তুই ইচ্ছা করে অসুখ বাধাই নিস, তোকে শুধু শুধু এই বাড়িতে রাখছি। হব মা, তুমি ঠিকই কইছো, আমার পাইলে তো তোমার কোনো লাভ হচ্ছে না। যদি ছাগল গরু পাইলতা তোমার অনেক লাভ হইতো, কিন্তু তুমি তা তো করো না। তুমি ছাগল গরু পালা বাদ দিয়ে কুত্তা পালো, কুত্তাতে তোমার কোনো লাভ আছে? বৌমা মনে রাখো, একদিন তুমিও মা হবা, আর তুমি সেই মা থেকে শাশুড়ি হবা। সেই দিন যদি তোমার বৌমা ঠিক এইরকম আচরণ করে, তখন তুমি আমার কষ্টটা বুঝতে পারবে যে এই দিন দাঁড়ায় তুমি আমার সাথে কি আচরণ গুলা করেছ। তখন তুমি আমার কষ্ট বুঝতে পারবে যে আজ আমার শাশুড়িকে যদি একটু ভালোভাবে রাখতাম, আমার শাশুড়িকে এখন ভালো মন্দ খাইতে দিতাম, তাহলে হয়তো আমার কপালে এটা জুটতো না। এই তোর সাথে আমার তুলনা করছিস? তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? তোর মুখ বেশি ছুটতেছে না? শোন, তোকে একটা কথা বলতেছি, এই বাড়িতে যদি ভালোই ভালোই থাকতে চাস, যদি 3 বেলা পেটে পয়সা ভাত দিতে চাস, তাহলে আমার কথা শুনে চল। আর আমার বাবা ভাইয়ের সাথে যদি কোনোদিন যদি এইরকম করিস, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। এই কথাটা যেন মনে রাখে। আর শোন, তোর এই সয় সম্পত্তিগুলা এখনো বলতেছি আমার নামে লিখে দে, তোর জন্য ভালো হবে, নইলে তোকে একবার শেষ করে দিব। বৌমা, তুমি যদি আমাকে মাইরেও ফেলো, আমি কোনোদিনও এই সয় সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো না রে। আমার একটা সন্তান আছে, আমার সন্তান বাড়ি ফিরে আসুক, তারপরে দেখো তোমার কি হাল করে। তোর সন্তান দেশে আসার আগেই তোর সয় সম্পত্তিগুলো তুই আমার নামে লিখে দিবি, তাছাড়াও তোর খবর আছে। বাবা চলো চলো তাই কর মা, চল। আমি আর তোর বাড়িতে আর থাকবো না মা। তোর শাশুড়ি আমাকে এত খোটা দিল, আমরা অন্ন ধ্বংস করতে আসছি। চল মা। তুমি চুপ করো বাবা, তুমি এ বাড়ি থেকে কেন যাবো? যদি যাইতে হয় এই বুড়ি যাবে। আর এই বুড়ি শোন, তোকে আবারও বলছি, ভালোই ভালোই তোর সয় সম্পত্তিগুলো আমার নামে করে দে, এটা তোরই ভালো হবে। আরেকটা কথা, সকালবেলা যে তোকে বলছি যে অনেকগুলা জামা কাপড় রয়েছে, সেগুলো কে ধুবে? যাও এখন গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দে। বাবা আসো। আখি, বোন আখি,
আখি কি হয়েছে ভাইয়া? বলছিলাম কি যে কয়েক টাকা দেওয়া যায় না, একটু বাজারে যাবো তো, পকেট ফাঁকা। ভাইয়া তোমাকে না গতকালকেও 2000 টাকা দিছি, কি করছো টাকা? কি আর করবো, ওই বাজারে গেলাম, একটা প্যান্ট পছন্দ হয়ে গেল, প্যান্ট নিছি আর কি। দেখ কয় টাকা দে, বেশি না, 1000 খানিক টাকা দে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই নাও। এই তো লক্ষ্মী বোন, শোন কামের কথায় আয়। কি করলো তোর শাড়ির কি অবস্থা, রেখে টেকে দিবিলা? ভাইয়া তুমি যে বুদ্ধি দিছিলা সে বুদ্ধিও কাজে লাগাইছি। ওকে পামও দিছি যে তুই আমার নামে সয় সম্পত্তিগুলো লিখে দে, তোকে রাজরানী করে রাখবো, তাও কাজ হচ্ছে না। এ তুই আমার বোন হয়ে তুই এখন এই কাজটা করতে পারতেছিস না? দরকার নির্যাতনটা একটু বাড়াতে না। ভাইয়া এর থেকে আর কত নির্যাতন করব? এক সময় দেখা যাবে কি ও মারতে মারতে ওকে আমি শেষই করে ফেলবো। শোন, মানুষের বড় কষ্ট কি জানিস? সে তো পেটে খিদে, আরে খাওয়াটাও বন্ধ করে দে না খেয়ে। ঠিক আছে ভাইয়া, এখন থেকে তাই করব। যেহেতু ওকে মেরে সোজা করতে পারতেছি না, এখন থেকে ওর খাওয়াই বন্ধ করে দিব। শোন, এদিকে আবার শুনতেছি তো স্বামী নাকি যখন তখন আবার দেশে চলে আসতে পারে। হ্যাঁ, ওদের সাথে যে তুহিন কাম করে না, ও আমাকে বললো যে ওর আকামায় নাকি একটু সমস্যা হয়েছে, যখন তখন দেশে চলে আসতে পারে, আসার আগেই কামটা সারিয়ে দিই। থাক, গেলাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনেন, আমরা তো চাই যে আপনি ভালো থাকেন, কিন্তু সামান্য একটা কাম করলে তো আপনার সব ঠিক হয়ে যায়। এই একটা কাম করতে আপনার এত দেরি হচ্ছে কে, বুঝলাম না তো। কি করছো বাজান? তোমার কথার মানেই বুঝতেছি না। তা বুঝবেন কে? শোনেন, আমার বোন যেটা কইছে রাজি হয়ে, তারপরে দেখেন না আপনি এই বাড়িতে কি অবস্থায় থাকেন। তোমার বোনও কয় আমি নাকি রাজরানী হয়ে থাকবো। তা আমি যে রাজরানী না, ঘুটে কুড়নি হয়ে থাকবো সে আমি খুব ভালো করেই জানি। মাইমা, আপনি শুধু শুধু আমার বোনটা ভুল বুঝতেছেন। দেখেন, সে তো আমারও বোন, তাই না? আমরা তো চাই যে সে সুখে থাকুক। বাড়িটা যদি আপনি ওর নামে লিখে দেন, তাহলে আমার বাপের সাথে আমার কথাবার্তা হয়েছে, এদিকে আমার বোন জামাইটা বিদেশ থেকে কিছু টাকা পয়সা পাঠাচ্ছে, আমরাও কিছু টাকা পয়সা দিয়ে বাড়িটা বিল্ডিং করে দেই। এইরকম ভাঙাচুরা বাড়িতে কতদিন থাকবেন কোন? আমারও তো একটা প্রেস্টিজ আছে, তাই না? যে স্বামী থাকে বিদেশে, আর তারা কি অবস্থা, বোন কোন জায়গায় বিয়ে দিছিস, আমরা তো এলাকাতে মুখ দেখাতে পারি না, আমাদের একটা প্রেস্টিজ আছে। এখন তারা শখ করে বিয়ে করছে, প্রেম করে বিয়ে করছে, ফেলতে পারি নাই, যার জন্য দিছি। শোনেন, বলতেছিলাম কি, আর অভিমান করেন না, জেদাজেদি করেন না। আজ হোক কাল হোক সম্পত্তি লিখে দেওয়াই লাগবে না। বাজান তোমার কথা হয়েছে, আমার একটু বাড়ির কাজ আছে, একটু যাই দিতে। আমার কাছে তো টিস্যু জুটমুট নাই। মাইমা, জুতোটা হঠাৎ করে আসার সময় কে তো হলো, এটা মুছে দেন তো, একটু এটা শাড়িটাতে মুছে দেন তো। মোছেন? আমি জুতো মুছবো? আপনাকে জুতা মুছতে বলতেছি না, জুতোটা মোছেন। মোছেন, হ্যাঁ, ভালো করে মোছেন। এই সাইড, এই সাইড, এই সাইডে আবার কাঁদে। মোছেন। এই, আপনি কি জানেন এই জুতার দাম কত? হ্যাঁ, ভালো করে মোছেন। হয়েছে, থাক। মায়ের মতো মানুষটা দিয়ে জুতা পরিষ্কার করাইলাম, আরে একবারও চিন্তা করলো না যে তুই আমার তো সন্তানের বয়সী, আর আমি তোর মায়ের মতো, তাহলে এই মানুষটা কি করে তুই লাথি মারলো? মনে রাখিস, উপরে একজন আছে, সে সব দেখতেছে, এর ফল একদিন ঠিক
ঠিক পাবো, আল্লাহর শাস্তি তো ঠিক দেবে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। বাবা এ নাও কো? 100 টাকা। তুমি বলে চা খাইতে যাবা, আমার কাছে আর খুচরা টাকা নাই। 1000 টাকা ছিল, সেটাও ভাইয়া নিয়ে গেল। শোন মা, কি করলু এতদিন ভরে? তোর ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, বুঝেছিস? তোর ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে যাবে নি। কিন্তু তোর কাজ এত দেরি হচ্ছে কে ক? বাবা আমি কি চেষ্টা কম করতেছি বলো? তুমি যখন যেটা বলছো, ভাইয়া যখন যেটা বলতেছে তাই তো করতেছি, সেই মোতাবেকই কাজ করতেছি, কিন্তু কিছুতেই তো আমার শাশুড়ি রাজি হচ্ছে না। আরে রাজি হবি না মানে রাজি হবি, এই দিকায়। ঠিক আছে বাবা, এই যে এখন একটা বুদ্ধি দিলা, এখন ভালো লাগলো। মেয়েটাকে আর বুঝতে হবে না। এখন থেকে তোমার এই বুদ্ধিটাই কাজে লাগাবো। সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠলো না, এখন আঙ্গুলটা বাঁকা করব। ওই বুড়িকে এখন শায়েস্তা করব। তাহলে তোর এই কথাই রইলো, তুই কাজ ঠিক মতো করিস, আমি একটু চা খায় আসি নাকি? ঠিক আছে উঠলাম। বাবা। আর বাবা শোনো, তোমার পছন্দের সরিষা ইলিশ রান্না করছি, আর সঙ্গে তোমার ওই যে গলদা চিংড়ি। তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা মা, আচ্ছা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। আমিও যাই, বাবার ভাইয়া যেটা বললো ওই মোতাবেক কাজ শুরু করি। ও আল্লাহ, আল্লাহ গো, আমি তো আর খিদে লাগে থাকতে পারতেছি না আল্লাহ। ও খিদে লাগে মনে হচ্ছে কি পেটের মধ্যে একটা ইট বাইতে থুয়ে দেই। ও ও ও, আর কতক্ষণ আমি না খেয়ে থাকবো? ও আল্লাহ, বৌমার ডাক দে। বৌমা, ও বৌমা, বৌমা। কি হয়েছে? এত ডাকাডাকি কিসের জন্য? ও বৌমা, আমার তো খুব খিদে লাগেছে বৌমা। কয়টা পানি মুসা ভাত থাকলে দাও না, কয়েক মুঠ খাই। আমি খিদে লাগিয়ে থাকতে পারতেছি না। এই বুড়ি, সারাদিনে কয়বার খাওয়া লাগে? হ্যাঁ, যখনই ডাকিস তখনই বৌমা মানে ভাত দাও না। ভাত কি আমি তোর জন্য রাতে বাতাস করতেছি? হ্যাঁ, এত খাই 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 আসে কোথা থেকে? ও বৌমা, তুমি তো জানো আমি ডায়াবেটিসের রোগী, আমার সমানেই খিদে লাগে। ও বাবা, আইডা কত কিছু আমি নিজের হাতে রাঁধেছি। ছোট মাছ চচ্চড়ি করেছি, রুই মাছের মাথা রাঁধেছি, তারপরে গরুর গোস্ত রাঁধালে, খাসির গোস্ত রাঁধালে। ও বাবা, আমাকে একটু দাও না, আমি খাই, একটু ওষুধ খাই। সেগুলো কি তোর জন্য রান্না করেছি? হ্যাঁ, সেগুলো আমার বাবা আর ভাইয়ের জন্য রান্না করা হয়েছে। এই সে খাবার তো নাই, সে খাবার তো কখনই পড়ে গেছে। এখন কোনো খাবারটাও নাই, কোনো খাবার দিতে পারবো না। আবার যখন রাতে রান্না করবি, সবার খাওয়ার পরে যদি ভাত বাঁচে তখন খাবি। ও বাবা, পাতিলে যে পাতিল মশা ভাত থাকে, ও ওইটাই এক মুঠ দাও, ওইটাই খাই। খুব খিদে লাগেছে। এই, এত খাবার তো আসছে কিভাবে? হ্যাঁ, সারাদিন শুয়ে বসে থাকিস আর খিদা লাগে, এটা আমাকে বুঝাস? বলি নাই যে কোনো খাবার হবে না এখন? বাবা, তোমার কুর্তিটা কত ভালো মন্দ খাবি দাও, আমার অন্তত এক মুঠ দেবে পারো। তুমি খালি কুর্তিকে দিয়ে দাও, সব ভাত হয়েছে। ও বাবা, দেও না বাবা এখন। উফ, একদম মাথা নষ্ট করে দিচ্ছিস। আচ্ছা দাঁড়া, দেখতেছি। এত মানুষের ভাত হয়, বাপ ভাইয়ের ভাত হয়, কুত্তার ভাত হয়, কিন্তু আমার জন্য এক মুঠ ভাত হয় না। এই যে ধর, খা, জন্মের খাওয়া খা। এই পাত্রে তো কুত্তিক ভাত দাও, এটা তো কুত্তি খাওয়া ভাত। আমার কুত্তাকেই ভাত দিছিলাম, ও 2 গাল খাইছে আর খাচ্ছে না। তোর যদি বেশি খিদা লাগে খাইলে খা, না খাইলে
রেখে দে। না না, তা লিবে কিসে শুনে, তুমি ভালোবাসি দিছাও, হ্যাঁ আমি এই ভাতই খাবো। ময়লাগুলি ফেলা দে, হ্যাঁ তারপরে আমি খাচ্ছি। এই কুকুর খাওয়া ভাত ও কিভাবে খাচ্ছে? আমার তো দেখি বমি আসছে। বোমা, তুমি কি করছো? আমি সব শুনেছি। কি করবো বাবু, খিদে লাগেছে, খাওয়া তো লাগবে। দাও তো এক মুঠ ভাত উঠেছে, কুত্তা খাওয়া ভাত হইলো তো তুমি এক মুঠ খাইতে দিছ। আরে আপনার সাথে দেখা হয় ভালোই হয়েছে। কেন, কিছু বলবেন? কিছু করার জন্য আপনার বোনের বাড়ি যাচ্ছিলাম, রাস্তা আপনার সাথে দেখা হলে ভালোই হলে। হ্যাঁ, কি হয়েছে বলেন। তো যাই হোক, আপনারা যে আজকে 1.5 মাস ধরে আপনার বোনের বাড়িতে এসে রয়েছেন, আপনিও এসে রয়েছেন, আপনার বাপও এসে রয়েছে। আচ্ছা, আপনার কি বাড়িঘর নেই? হ্যাঁ, 80 সারিয়ে যে বোনের বাড়িতে রয়েছেন, আর আপনার মায়ের উপরে আপনার বোন যেই অত্যাচার করে, আর আমরা তো এলাকার মানুষ, আমরাও শুনলাম আপনি দিয়ে আপনার বাপ দিয়ে আপনার মায়ের উপরে আপনারাও নাকি অত্যাচার করেন। সি সি সি, মানে এগুলা মানুষ সমাজে ভাবতেও কিন্তু ঘৃণা করে। এই এই আপনি এত 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 জ্ঞান দিচ্ছেন কি? আমি কি আপনার বাড়িতে খাচ্ছি নাকি আপনার বাড়িতে শুচ্ছি কোনটা? শোনেন, আমার বাড়িতে খান আর আপনার বোনের বাড়িতে খান, আপনার বোনের বাড়িতেই খান, কিন্তু এই সুখ আপনার আর বেশি দিন নেই, আজকেই শেষ। আজকে শেষ মানে? এই এই আজকে শেষ মানে কি কবে চাচ্ছেন? আমি তো জানি যে কোনো খবরই রাখেন না আপনারা, আর রাখবেন কেমন করে? পায়ের উপরে পাও তুলে তো খান। আচ্ছা, আপনার সমস্যাটাকে সেটা বলেন তো দেখি। এত এত জ্ঞান আমাকে দিচ্ছেন কি জন্য? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তখন আপনারা সৃষ্টি হবে। আমার সৃষ্টি মানে? এই কি কথা বাধা না খেয়ে কি হয়েছে কোন তো দেখি। আপনার বোনের স্বামী তুহিন, ও যে মারা গেছে, এই খবরটাকে জানেন? তুহিন তুহিন মারা গেছে মানে? তুহিন মারা গেছে, আমি সেই খবরটা দেওয়ার জন্যই বাড়িতে যাচ্ছিলাম। হ্যাঁ আল্লাহ, কি বলে ভাই? কাহিনী কি সত্যি নাকি? কাহিনী সত্যি। আখি, কিরে মা, এত দৌড়াদৌড়ি করছিস কেন? কি হয়েছে? বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? তোমার জামাই নাকি প্রবাসী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিটা কইলো তো? আমাকে ওর কোম্পানি থেকে ফোন দিয়ে বলছে ওর লাশ নাকি পাঠিয়ে দিছে, কিছুক্ষণের ভেতরে চলে আসবে। তুই কিসের জন্য চলে গেলাম? আমি এখন গাড়ি নিয়ে থাকবো। হয়েছে বৌমা, আর নাটক করে না। অনেক চিন্তা করেছি আমার সওয়ালের জন্য, এখন আমার সওয়াল চলে গেছে। নাটকের কানে কাঁদতেছ, লোকে টাকাইছ যে তুমি আমার সওয়ালে কত ভালোবাসতে। আমার সওয়ালরা খালি তোমার সুখের জন্য, তোমাকে ভালো রাখার জন্য এতটা বছর ধরে প্রবাসে পড়ে রয়েছে, কিন্তু কোনোদিনে তোমার মন ভরাতে পারেনি, তোমাকে চোখে রাখতে পারেনি। আমার সওয়াল আমাকে একটু ভালো রাখার জন্য প্রবাসে পড়ে রয়েছে, কিন্তু ওর মা সুখে থাকাটা ও দেখতে পারেনি। ওরে হাঁটারে, প্রবাসে যত টাকা পয়সা পাঠিয়েছিস সে টাকার বরাদ কোনোদিনও আমার হয়নি, খালি মাত্র তোমার জন্য। তুমি একটা মুহূর্তের জন্য আমার সালেক শান্তি দাওনি। আমার সালেক সবসময় টাকার চাপ দিছাও। আমার সাওয়াল বাঁচে থাকতে আমার সুখ হয়নি। আর বেটা, তুই তো চলে গেছিস, তাহলে কি এখন আমার সুখ হবে? এখন আমার কিনা দেখবি? তুই তো চলে গেল, আমার কি হবে? আমি কি করে বাঁচে থাকবো?
আমি কার আশায় বসে থাকবো? আমার সাওয়াল একদিন আসবে, আমার মা মা করে ডাকবে। আম্মা, আম্মা, তো শাড়ির আবার কি হলো? ভাইয়া, আমার শাশুড়িও তো মারা গেছে। লে এবার ঠেলা, এই একটা দাফনের কাপড়ের ব্যবস্থা করতে না করতে আবার আর একটা গেছে। হ্যাঁ, তুমি জানো আব্বা এই বাজারে এই দাফন কাপড়ের কত দাম? হ্যাঁ, কত টাকা খরচ হবে নি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা খরচ করতে পারবো না। তবে আব্বা কাম কিন্তু হয়ে গেছে, এতদিন আমরা যেটা চাইছি সেটা উপর থেকে হয়ে গেছে। আমার এই রাস্তা একেবারে ক্লিয়ার, এখন এই বাড়ির মালিক আমরা। ছি ভাইয়া, ছি। তুমি যে এতটা খারাপ আমি আগে জানতাম না। হ্যাঁ, আমি লোভ করছি, আমি সব সম্পত্তির লোভ করছি, কিন্তু আমি তো কখনো এটা চাইনি যে আমার স্বামী মারা যাক, আমার শাশুড়ি মারা যাক। আমি তো আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র তোমার আর বাবার কথা শুনে, যেন আমার শাশুড়ির সব সম্পত্তিগুলো আমার নামে লিখে দেয়। কিন্তু তাছাড়া তো আমি কোনোদিনও নিজের থেকে খারাপ ব্যবহার করিনি। ভাইয়া, তুমি কিভাবে এসব কথা বলছো? আজকে থেকে আমার পরিচয় কি? আমি একটা বিধবা নারী। আমার স্বামী যেমন সাদা কাপড়ের কাপড় পরে এই বাড়ি থেকে চলে যাবে, ঠিক তেমন আমি আমার স্বামীর মতোই লাশ, তবে আমি জিন্দা লাশ। ভাইয়া, আমারও আজকের থেকে সাদা শাড়ি পরে থাকতে হবে। আমি তো এই দিনটা চাইনি, আমি তো চেয়েছিলাম শুধু এই সব সম্পত্তিগুলো আমার নামে হোক, আমি সুখে শান্তিতে থাকবো, কিন্তু আমি তো কারোর মৃত্যু আশা করিনি। আমি এখন কি করব? আর তোমাদের কাউকে টাকা খরচ করতে হবে না, যা খরচ করতে হবে আমি নিজে করব। আর আজকের থেকে তোমাদেরকে বাপ ভাই পরিচয় দিতে আমার ঘৃণা করছে। তোমরা এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবা, তোমাদের কাউকে আমার লাগবে না। অ্যাকশন।